আজকে যেটা বলতে চাই, এটা ছিল আমাদের পুরনো গেট। আমি এই গেট দিয়ে এন্ট্রি হয়েছিলাম। এই গেটটা আমি আসার পরই 93-তে এই গেটটি ক্লোজ হয়ে যায়। তারপর 93-তে আমাদের ওই পাশে হাতিরঝিলের এই পাশ দিয়ে গেটটা যখন ওপেন করে, সেখান দিয়ে আসা যাওয়া, এই গেটটা ক্লোজ করে দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক, আমার পিছনে যে গেটটি দেখতে পাচ্ছেন, আমি এই গেট দিয়ে এসেছিলাম 93-তে। এসে আমি ডাবিং করেছিলাম প্রথম। আর আমি ডান পাশে, এটা মসজিদ, এই জায়গাটিতে একটি ঘর ছিল। এখানে মসজিদও ছিল, কিন্তু আরো ছোট ছিল। আর এখানে একটি ঘর ছিল। আপনারা অনেক ছবিতে সেই ঘরটিতে মানে ঘরটা দেখেছেন, অনেক শুটিং এ ওই ঘরটি আছে। ওখানে যারা নতুন শিল্পী আসে কিংবা অতিরিক্ত শিল্পী আসে, তারা বসতো। তো যেহেতু আমি নতুন এসেছিলাম, আমি এখানে বসেছিলাম। এইখান থেকে একজন প্রোডাকশন ম্যানেজার নজরুল ভাই এই ডাবিং থেকে বের হয়ে চোখে চোখ পড়ে যেত, কিন্তু একদম সরাসরি। তখন আমাকে নিয়ে গিয়েছিল ডাবিং এ। ছবির নামটি আমার মনে নেই, একটু ডাবিং করেছিল। তারপরে আমাকে বললো তুমি শুটিং করবে। এরপরেই কিন্তু আমি পরের দিন আমি আসলাম, আমাকে নিয়ে যাওয়া হলো শুটিং এ। ফখরুল হাসান বৈরাগী সাহেবের ছবি। সানি ভাই ছিলেন, ওমর সানি ভাই ছিলেন ওই ছবির নায়ক। রোজিনা আপা ছিলেন সম্ভবত নায়িকা, তাকে আমি দেখিনি, কিন্তু শুনেছি ওই ছবির নায়িকা রোজিনা আপা ছিলেন, জিন্নাত আপু ছিলেন। আর আমার দৃশ্যটি ছিল নাসির খান ভাইয়ের সাথে, কাবিলা ভাইয়ের সাথে একটি দৃশ্য। আর আমাকে সহযোগিতা করেছিলেন আমাদের ওমর সানি ভাই। আমি কাবিলা ভাইকে দেখে খুব ভয় পাচ্ছিলাম, মানে তার হাত ধরতে খুব ভয় পাচ্ছিলাম। তো সানি ভাই আমাকে বলেছে আমি আছি, তুমি ধরো, কোনো সমস্যা নেই, ভাইয়া আছে। তো ভাইয়া তো এত সুন্দর ছিল, আমি ভাইয়াকে দেখে ভাইয়ের হাত ধরে ভাইয়া আমার হাতটা ছেড়ে দিছে। পরে আমি শুটিং করেছিলাম। আজকে এই জায়গাটিতে আসতে পেরেছি, কিংবা আমি অনেক চেষ্টা করেছিলাম যে এই জায়গাটি আপনাদের সাথে শেয়ার করব। একদিন এসে আমি আবার ভুলে গিয়েছি। আজকে এই জায়গাটি আবার নতুন করে কাজ হচ্ছে, হয়তো প্রয়োজনে এই দুইটি গেট রাখা হবে। এই কারণে আপনাদের সাথে এটা শেয়ার করতে পেরেছি, আমার খুবই ভালো লাগছে। যে আমি এই বিষয়টি অনেকদিন ধরে চাচ্ছিলাম, যে আমার জীবনের প্রথম আমি যে পথ দিয়ে এসেছি, যে গেট, মানে এই গেটটা দিয়ে এসেছিলাম, এটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। এই জায়গার পরিবেশটি অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আগেও মসজিদ ছিল, এখনো মসজিদ করেছে, এখন অনেক সুন্দর হয়েছে। এটা আমার খুবই ভালো লাগে। আর এটা যখন উদ্বোধন হয় কিংবা এটা নিয়ে যখন আলোচনা হয়, তখন আমিও ছিলাম। আমার সৌভাগ্য, আমি নিজেকে ধন্য মনে করছি। প্রিয় দর্শক, আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, এইটাই ছিল কিন্তু যে জন্ম স্পটে একটা ছোট একটা মানে খোলামেলা একটি রুম, যে রুমে অনেক শুটিং হতো কিংবা অতিরিক্ত শিল্পীরা এখানে বসতো। এখান থেকে ডিরেক্টররা পাঠাতেন, যদি ছোট ছোট সিকোয়েন্সের জন্য ছেলে মেয়ে লাগে, এখান থেকেই প্রোডাকশন ম্যানেজাররা নিয়ে যেত। তো আসলে আমার সেই স্মৃতিগুলো মানে আসলে বলার মতো না। অনেক সুন্দর হয়েছে। তবে আগের সৌন্দর্যটা, এই জন্ম স্পটের যে সৌন্দর্য ছিল, গাছগুলো ছিল, ঝাপড়া ঝাপড়া গাছগুলো এই যে নেই, ওগুলোর গোড়াগুলো এখানে পড়ে আছে, এগুলো দেখে খারাপ লাগছে। সেই জলস নেই। এখানে যে গাছগুলো ছিল সেগুলো আর নেই। প্রিয় দর্শক, কি বলবো, আসলে বলার মতো তেমন ভাষা নেই। অনেক খারাপ লাগছে। আসলে কিছুক্ষণ আগে শুনলাম যে বেতনও নাকি দেওয়া হয় না, 3 মাসের বেতন দিতে পারছে না। আসলে কাজ না থাকলে দিবে কোত্থেকে, সেটাও তো একটা কথা।